অনেক দিন থেকে অপেক্ষা করছিল রূপা, কবে সে জানতে পারবে তার বাবাকে। কিন্তু আজ কঠিন সত্যের মুখোমুখি হলো রূপা। রূপা জানতে পারলো ডাক্তারবাবুই তার আসল বাবা। কিন্তু জানতে পারার পরেও রূপা নিজের বাবার কাছে যেতে পারছে না। উল্টো তার বাবার চোখে যখনই মায়ের প্রতি এতটা ঘৃণা দেখলো, তখন রূপাও কষ্ট পেল। রূপা বুঝতে পারলো যে তার বাবার কাছে তার যাওয়াটা মোটেও ঠিক হবে না। এদিকে দীপা তো বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে রূপার কষ্ট দেখে দীপাও ভীষণ কষ্ট পায়। দীপা রূপাকে কিভাবে সামলাবে ভেবে পায় না। এদিকে সূর্য রূপাকে ভালোবেসে কাছে টানতে গেলে রূপা সূর্যের কাছে যেতে চায় না। রূপার বারবার এটাই মনে পড়ে যে তার বাবা তার মাকে কষ্ট দিচ্ছে। তার মার এত কষ্টের জীবন হওয়ার কথা ছিল না। ওই বাড়িতে একসাথে থাকার কথা ছিল, তাদের দুই বোনেরও একসাথেই থাকার কথা ছিল, কিন্তু সবটা তছনছ হয়ে গেছে শুধুমাত্র তার বাবার একটা সিদ্ধান্তের কারণে। আর এরপরে রূপা নিজের মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু মাঝরাতে দীপা কান্নায় ভেঙে পড়ে। দীপা ভাবে রূপা হয়তো ঘুমিয়ে পড়েছে। এরপরে দীপার একাই নিজের মনের কথা বলতে থাকে আর কষ্ট পেতে থাকে। যে কষ্ট দেখে রূপারও কষ্ট লাগে। রূপা বলে, না, এবার আমি ডাক্তারবাবুর সামনে প্রমাণ দেব আমি তারই সন্তান। আমার মা যে কাজটা করেনি সেটা এবার আমার নিজেরই করতে হবে বলে সকাল সকাল উঠে রূপা চলে যায় সেনগুপ্ত বাড়িতে। সেখানে সকলের সামনে গিয়ে হাজির হয় আর বলে, ডাক্তারবাবু, এই দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে আমার বাবা আপনি। আমার মা আপনাকে এটা বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি বোঝেননি। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য রূপার হাত থেকে জানতে পারে যে রূপা তারই সন্তান। আর এটা জানতে পেরে সূর্য নিজেও কষ্ট পায়। সূর্য বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তো বন্ধুরা, নিজের বাবা মাকে এক করার জন্য যদি এবার রূপাই কঠিন হয়ে যে প্রমাণটা এতদিন দীপা সূর্যের হাতে দিতে পারেনি, সেই প্রমাণটা রূপা নিজেই সূর্যের হাতে তুলে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।